আমাদের দর্শকরা যত যাবে মানে নিরানন্দ কেউ আসবে না। না 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 নিরানন্দ হয়ে আসবে, দর্শক আনন্দ পাবে কি আমাদের কাড়াই। হ্যাঁ, না লাগিয়ে পালাবে না, না লাগে কি পালাবে। ছবি রাখছি যেমন পাবলিককে নিরাশা না করি, ওই জন্য একটু মানে আগেতে যেন ভিড়কে না থাকে। গাড়ি 1.5 দিন আগে চাপিয়েছে, তো 1 বছর আগে সেই শীতপুর লেগেছিলি তখন, আর আজকে বলি ঘুরে একটু চাপাই দেখি। মানে ভরসা লাগছে, ভরসা মোটামুটি একটা ভালো রকম লড়াই হবে। হ্যাঁ, মানে মানুষের লড়াই দেখি পেট ভরে যাবে। নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আপনার স্ক্রিন বা থ্যাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে বর্তমানে এখন আমি কোন মালিকের সাক্ষাতে আছি। তো আমি জেনে নেব যে বর্তমানে ওনাদের কাড়ার লড়াই কতদিনে বা কোন আসরে যাচ্ছে আর কি রকম সেইখানে আমাদের দর্শকদেরকে আনন্দ দিতে পারবে, সেই সম্পর্কে আমি সরাসরি সাক্ষাৎকার করছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার, একটু আপনার পরিচয়টা বলুন। আমার নাম গৌতম কুমার, গ্রাম কুটাগাড়া, থানা আরসা, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। যাক, এখন বর্তমানে লড়াই তো আগত হতেই চলেছে আপনার কাড়া, তো কতদিনের মধ্যে ওটা একটু? মাঘা বাবা। আচ্ছা, 12 দিনে। কোন আসরে যাচ্ছে? ওটা যাচ্ছে সুবোধ মাহাতোর আসর, চান্দাড়াতে। আচ্ছা, সেখানে জোড়াটা কত নম্বর? জোড়া 1 নম্বর। 1 নম্বর। আর প্রাইজটা কত আছে? প্রায় যাচ্ছে 51,000। তো ওখানে কি রকম ভাবে লড়াই হবে? কোটি কাড়া লড়াই ওটা মোট? ওখানে 12টি না 13টি কাড়া লড়াই আছে। তাহলে বিরাট একটা হাই ভোল্টেজে হতে চলে। হ্যাঁ, লড়াই হাই ভোল্টেজে হবে। হ্যাঁ। আর জোড়াগুলো বলছে ভালোই নিয়েছি আর কি। হ্যাঁ, জোড়াগুলো তো বলছে কাড়ার ব্যাপার তো। হ্যাঁ, সুনাম ধন্য রসিককে দিয়েছে জোড়াগুলো আর কি। মানে মোটামুটি আপনার কাড়ার কিরকম প্রস্তুতি চলছে? প্রস্তুতি আমাদের যা আছে কে আছে। যাক, গ্রামে তো আপনার কাড়ায় প্রাইজ রেখে নিয়েছে, তো এখানে কিরকম ভরসা, কতটা আনন্দ পাবে আমাদের দর্শকরা? দর্শক আনন্দ পাবে কি আমাদের কাড়াই। হ্যাঁ, না লাগিয়ে পালাবে না, না লাগে কি পালাবে। তাহলে যাক, মোটামুটি এখন প্রস্তুতি ঠিকই আছে। হ্যাঁ, মোটামুটি ঠিকই আছে। নমস্কার, আমার নাম তারুপদ মাহাতো, গ্রাম আসারামডি, পোস্ট রাঙ্গামাটি, থানা আরসা, জেলা পুরুলিয়া। তো যাক, মোটামুটি এরপর তো কাড়ার লড়াই সামনে আগত হয়ে গেল। হ্যাঁ, আগত হয়ে গেল। তো যাক, এখন কাড়ার মৌসুম কিরকম বুঝতে পারছেন? মৌসুম ঠিকই আছে মোটামুটি আজকে তো দেখলি গাড়ি করে চাপাচাপি করাতে। হ্যাঁ, এটা ওই মানে আগেই চাপাই ছবি রাখছি যেমন পাবলিককে নিরাশা না করি, ওই জন্য একটু মানে আগেতে যেন ভিড়কে না থাকে। গাড়ি 1.5 দিন আগে চাপিয়েছে, তো 1 বছর আগে সেই শীতপুর লেগেছিলি তখন, আর আজকে বলি ঘুরে একটু চাপাই দেখি। তো যাক, মতিলাল বাবুর কাড়া তো এখানে মানে পরে যে হয়ে গেছে, তো ওখানে আপনাদের কতটা ভরসা আছে, আনন্দ দিতে পারবে না আমাদের দর্শককে? হ্যাঁ হ্যাঁ, আজ জিততে হারারটা বেশি আমরাই হারবো, কিন্তু মানে পাবলিককে লড়াই দেখাবো। হ্যাঁ, এটা গ্যারান্টি। এটা গ্যারান্টি। প্রত্যেক আসরেই তো এই কাড়াটা জনে জায়গায় গেছে, মানে বিনা লড়ে নিয়ে পালাই নাই না, পাবলিককে নিরাশা নাই করে। হ্যাঁ, যে জায়গায় লেগেছি এখনো পর্যন্ত পাবলিককে নিরাশা করে নাই। এখন যাক, মোটামুটি যাচ্ছে 12 দিনে। হ্যাঁ, 12 দিনে যাবে। ওখানের ভরসা আমাদের দর্শকরা কোটার সময় যেতে গেলে আপনাদের কাড়া লড়াই দেখতে পাবে? দেখুন, আমরা মোটামুটি কাড়া রাইতেই না পাবো, লড়াই ওনারা বলেছেন 10:30 10টার সময় আমরা ফার্স্ট কাড়া ছাড়িব। 1 নম্বর কাড়া। 1 নম্বর কাড়া। তারপরে যাক, মোটামুটি দূরেরও ব্যাপার বটে একটা। হ্যাঁ, দূরত্বের একটা ব্যাপার বটে। আর একটা ব্যাপার হয়েছে, এখন তো জেলা কমিটির নির্দেশ আছে, আর জেলা কমিটির ওটা কাড়া হয়েছে, জেলা কমিটির সম্পাদক বটে উনারই কাড়া। উনি তো আর ওই নিয়ম কানুনটা মাইনে চলবে, যেহেতু উনি প্রত্যেকটা মেলায় যাচ্ছেন। উনি বলেছেন যে আমি 10টা 10:30টার মধ্যে ফার্স্ট কাড়া ছাড়তে হবে। ওই যে তার মধ্যে আধা ঘন্টা লেটে হইতে পারে, 11টা হইতে পারে, এটা হইতে পারে। তাহলে ওখানে আসলে লড়াই কিরকম ভাবে হবে? লড়াই মোটামুটি যাই হোক আমাদের কাড়াটা লাগবে। কতক্ষণ লাগে? না, ওইখানে যে মেলা কমিটি যে জোরগুলা নিয়েছে তাতে কিরকম মানে ভরসা লাগছে? ভরসা মোটামুটি একটা ভালো রকম লড়াই হবে। হ্যাঁ, মানে মানুষের লড়াই দেখি পেট ভরে যাবে। আমাদের দর্শকরা যত যাবে মানে নিরানন্দ কেউ আসবে না। না না না, নিরানন্দ হয়ে আসবে না। যেমন দূরত্ব বটে ওনার জায়গাটা আর কি, হতে গেলে অবশ্যই মানে মনের আশাটা পূরণ মনের আশাটা পূরণ হবে লড়াই দেখে। তাহলে যাক, জোড়া পাওয়ার পরে আপনাদের কিরকম এখন মনের মধ্যে ফুর্তি আছে? না, মনের মধ্যে ফুর্তি ভালো আছে। ভালো তো, এটা ভালো জিনিসই বটে, মেলা লাগা মানে ভালো জিনিস বটে। তাহলে এখন কাড়ার মোটামুটি ট্রেনিং চলছে? হ্যাঁ, ট্রেনিং চলছে। তো আর একটি কাড়া ছিল ওই যেটি 6 রাত কাড়াটা, উঠি কোনো জায়গায় উঠাইছে এখনো পর্যন্ত? না না না, ওইটাই উঠাই না। ওইটাই সেই মানে কিরকম কাড়া তো দেখি ভালো দেখে নিয়েছি। এখন শালা কি যে হয়, ও কাড়াটা রসিককেও দিতে খারাপ লাগছে। আমরা একবার দেখবো, তার ট্রাই করে একবার তো দেখা দেয়, একবার দেখবো রসিককে ভাগে। তারপরে এখন আপনার কাড়া কেমন আছে? আমার কাড়া ভালো আছে। হ্যাঁ, একদম ওকে আছে। একদম ওকে আছে। দেখো কোনো দিকে জোর হবে তো 4 দাঁতে। হ্যাঁ,
আর 72 গেলে 72 তার 8 দিনে মেলা আছে, হ্যাঁ ওটা ওই উনাদের গ্রামে হবে। ওনাদের গ্রামেই হবে। তো নমস্কার, যাক আপনারা তো এনাদের সাক্ষাতে অবশ্যই বুঝতে পারলেন যে এনাদের কতদিনে হচ্ছে কাড়ার লড়াই বা কোন আসরে যাচ্ছে এনাদের কাড়া। তো যাক আর বেশি বিস্তারিত না বলে আমি এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। বর্তমানে এনাদের কাড়াকে এখন কিরকম ভাবে ট্রেনিং করা আছে গাড়িয়ে চাপা নিয়ে, সেই ছবিটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। দেখলে তোকে ঘরে হামকে তবে বকে তার জুড়াই মনটা দেখলে তোকে তোর পিড়িতে মন কেনে